ভজন সাধো আমি অতি ভজ না জানি ভজন সাধো কৃপা করে নিজ গুণে দাও দর্শন হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগবান আর করো হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগবান আর করো নিতাই হরি হরি বল হরি বল নিতাই हरे कृष्ण हरे राम राम कृष्ण राम राम जप नाम अभिराम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम राम कृष्ण राम राम जप नाम अभिराम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम कृष्ण राम 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 जप नाम अभिराम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम राम कृष्ण राम राम जप नाम अभिराम हरि ओम राम राम गगन भेदिया उठिल ब्रह्म नाम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम अरे गगन भेदिया उठिल ब्रह्म नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम गगन भेदिया उठिल ब्रह्म नाम हरि ओम
हरि ओम राम राम। प्रभु कहे कहो कहो हरि ओम राम राम, हरि ओम राम राम, हरि ओम राम राम। प्रभु कहे कहो कहो हरि ओम राम राम, हरि ओम राम राम, हरि ओम राम राम, हरि ओम राम राम। प्रभु कहे कहो कहो हरि ओम राम राम, हरि ओम राम राम, हरि ओम राम राम, हरि ओम राम राम। और प्रभु कहे कहे कहो हरि ओम राम राम, हरि ओम राम राम, हरि ओम राम राम। हरि राम राम, कृष्ण राम राम राम, जप नाम अभिराम, हरि ओम राम राम। हरे कृष्ण हरे राम, राम कृष्ण राम राम, जप नाम अभिराम, हरि ओम राम राम। जय नित्यानंद नंद, जय गौरचंद्र, जय राधा वल्लभ, जय जय हे। जय नित्यानंद, जय गौरचंद्र, जय राधा वल्लभ, जय जय जय। जय नित्यानंद, जय गौरचंद्र, जय राधा वल्लभ, जय जय हे। हरि जय नित्यानंद, जय गौरचंद्र, जय राधा वल्लभ, जय जय। चिंतामणि धाम श्री वृंदावन, परम सुखद, जय जय हे। चिंतामणि धाम श्री वृंदावन, परम सुखदय, जय जय जय। चिंतामणि धाम श्री वृंदावन, परम सुखद, जय 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 हे। चिंतामणि धाम श्री वृंदावन, परम सुखदय, जय जय जय। जय गौरचंद्र, जय राधा वल्लभ, जय जय। हरि जय नित्यानंद, जय गौरचंद्र, जय राधा वल्लभ, जय जय जय। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म, तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन, तस्मै श्री गुरवे नमः। जय नित्यानंद, जय गौरचंद्र, जय राधा वल्लभ, जय 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 हे। अजानलम्बितभुजौ कनकावदातौ, संकीर्तनकपितरौ कमलायतक्षौ, विश्वाम्बरद्विजवरौ योगधर्मफलौ, वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरि जय नित्यानंद, जय गौरचंद्र, जय राधा वल्लभ, जय 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 हे। जय नित्यानंद, जय गौरचंद्र, जय राधा वल्लभ, जय जय जय। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो परं वैष्णवेभ्यो नमः।
রাধে জয় রাধে। সমাগত সুধী ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আদ্যাশক্তি গণেশ জননীর অংশভূতা, স্নেহময়ী করুণাময়ী সভাকার রাতুল চরণে আমি ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎসহ প্রণাম জানাই আমার পিতামাতার শ্রীচরণে, প্রণাম জানাই আমার দীক্ষাগুরু শ্রীরাম ঠাকুরের চরণে ও আমার শিক্ষাগুরু তাদের চরণে, আমার কীর্তন জগতের দীক্ষাগুরু স্বর্গীয় বিশ্বনাথ মুখার্জির শ্রীচরণে ও বর্তমান প্রজন্মের পালাকার শ্রী মদন চন্দ্র দাস মহাশয়ের শ্রীচরণে প্রণাম জানাই এই বিশাল কর্মমঞ্চের কমিটির উদ্যোক্তাদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই নাম যজ্ঞানুষ্ঠান পরিপূর্ণতা লাভ করতে চলেছে। প্রণাম জানাই এই গ্রামের সকল দেবদেবীগণের চরণে এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সেই সকল কৃষ্ণ ভক্ত অনুরাগীদের শ্রীচরণে। সদ্য ভক্তমণ্ডলী, সমুদ্রে বিশাল জলরাশির মতো এই হরিকথা আমার মতো এই স্থূল দেহ ধারণকারী নরাধামের পক্ষে বাতুলতা মাত্র। তবুও গুরুচরণ আশ্রয় করে যেটুকু আমি শিখেছি ঠিক ততটুকুই আপনাদের শ্রীচরণে নিবেদন করব। খুব অল্প পরিসর সময়, এই সময়ের মধ্যে করুণাময় মঙ্গলময়ের শ্রী ভগবানের নাম লীলারস করতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, তাহলে নিজ কন্যা, নিজ সহোদরা, নিজ বন্ধু মেনে আপনাদের শ্রীচরণে ঠাঁই দেবেন। আসুন আমরা লীলারসে অবগাহন করি। লীলারস আস্বাদনের পূর্বে চলুন আমরা সবাই মিলে একটু যাই শ্রীধাম নদিয়ায়। সেখানে দেখব আমার গৌরহরি তার পারিষদদের নিয়ে লীলা কীর্তন করছে। আমরা সবাই মিলে সেই কীর্তনে সামিল হই। কি সামিল হবেন তো? একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
মহাপ্রভু বেলা দ্বিপহর হয়ে গেল। এমন সময় রাধাভাব স্বরূপিণী গদাধর এসে প্রভুকে বললেন, প্রভু আপনার যে স্নানের সময় হয়ে গেছে, ওদিকে যে মা আমাদের জন্য রান্না বান্না করে বসে আছে। মহাপ্রভু চিন্তা করলেন, ঠিক তো। তিনি কি করলেন, তার পারিষদবর্গকে সঙ্গে নিয়ে চললেন সুরধনির উদ্দেশ্যে গঙ্গা স্নানের জন্য। পথে চলতে চলতে দেখতে পেলেন একটি মায়ের মন্দির। মন্দিরের কাছে এসে বিগ্রহকে প্রণাম করলেন। শুধু প্রণাম করলেন তাই নয়, তিনি শ্রীমুখে গাইলেন, প্রণমিয়া কহে মাগো জগত জননী, কহে মাগো জগত জননী, ও প্রণমিয়া কহে মাগো জগত জননী। মা প্রণমিয়া কহে মাগো জগত জননী, তুমি সৃষ্টি স্থিতি গতি, তুমি সুস্থি স্থিতি করতি প্রলয়কারিণী, আমার তুমি সৃষ্টি স্থিতি গতি, প্রলয়কারিণী। ওমা তুমি সৃষ্টি স্থিতি করতি মা প্রলয়কারিণী, আমার প্রণাম নাও জননী, আমার প্রণাম নাও জননী, প্রণাম নাও জননী, আমার প্রণাম নাও জননী, তুমি ছাড়া নাহি জানি, প্রণাম নাও মাগো জননী। তুমি ছাড়া নাহি জানি, প্রণাম নাও জননী, তুমি ছাড়া নাহি জানি, প্রণাম নাও জননী, তুমি ছাড়া নাহি, মাগো তিলকের মাত ওই তুমি ছাড়া নাহি জানি, তিলকের মাত ওই তুমি ছাড়া নাহি জানি, তিলকের মাত ওই তুমি ছাড়া নাহি জানি, তিলকের মাত তুমি ছাড়া, প্রণাম নাও জননী, তুমি স্মৃতি করতি মা প্রলয়কারিণী, প্রলয়কারিণী। মা, আমার প্রণাম গ্রহণ করো মা। মা, তুমি একমাত্র ত্রিজগতের দেবী। এরা কেউ তোমাকে বুঝে না মা, এরা তোমাকে আর কৃষ্ণকে আলাদাভাবে দেখে। তুমি এদের ক্ষমা করো মা। মায়া মায়া মহামায়া মহামায়া যোগমায়া যোগমায়া অভিধা, তিন মূর্তি তিনি জননী মূর্তি জননী, শাস্ত্র পরমা। মাগো শাস্ত্র পরমা, কেবা জানে তোমার মায়া, কে বা জানে তোমার মায়া, কেবা জানে তোমার মায়া। বলি কে বা জানে তোমার মায়া, জগত জননী
তোমার মায়া জগত জননী মা। তবে কৃপা মই বলি তোমারে বাখানি। ও মা তব কৃপা বলি তোমার দেবাখানি। মহাপ্রভু মায়ের তিনটি রূপের বর্ণনা করলেন। কি? মায়া, মহামায়া, যোগমায়া। সদ্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়া মায়া কি? মায়া হলো জগতে প্রভাব সমৃদ্ধ মায়ের একটি রূপ। একে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এর দ্বারা আমরা পরিচালিত হই। একটা মজার বিষয় হলো কি জানেন, আমরা যখন সুপ্ত অবস্থায় থাকি তিনি আমাদের ছেড়ে চলে যান, আমরা যখন জাগ্রত হই তিনি আমাদের ওপর ভর করেন। ভর করেন, ভর করেন মানে হচ্ছে এই যে আমরা বলি না আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার গাড়ি, আমার বাড়ি, এই যে আমার 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 বলে যখন চিৎকার করি তখন তিনি আমাদের ওপর ভর করেন। মায়ের দ্বিতীয় রূপ হলো মহামায়া। এই মহামায়াকে, মহামায়া হলো সৃষ্টিকর্তার ব্রহ্মার দেহ থেকে উদ্গত একটি অর্ধ নারী ও অর্ধ নরের মিলিত রূপ। ব্রহ্মারই আদর্শে এই অর্ধরানী নিজের দেহকে খণ্ডিত করে সাহা সধা মহামায়া নামে খ্যাত হন। এটি আমরা ব্রহ্মাণ্ড পুরাণে পাবো। আর ভাগবত খুললে কি পাবো? যেই মহামায়াকে ভাগবত খুললে দেখতে পাবো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জননী। তিনি সকলের কামনা বাসনা পূরণ করেন। এই মহামায়ার আবার তিনটি রূপ, মহাকালী, মহাকালী, মহালক্ষ্মী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। বর্ণিলা বর্ণিলা মেধাসমুনি দুর্গা সপ্তশতী। মহাকালী। এই মহাকালীকে, মহাকালী হলো মধু কৈটবকে বধ করার জন্য মা যে শিলারূপ ধারণ করেছিলেন তিনিই হলেন মহাকালী। আর মহালক্ষ্মী ইনি হলেন অসুর দলনী দুর্গা, যিনি মহিষাসুরকে বধ করার জন্য মা যে রূপ ধারণ করেছিলেন। আর মহাসরস্বতী, মহাসরস্বতী হলো শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য মা যে রূপ ধারণ করেছিলেন তিনিই হলেন মহাসরস্বতী। তা মায়েরা বাকি রইল কে? বাকি রইল যোগমায়া। এই যোগমায়াকে, এই যোগমায়া হলো বৃন্দাবনে কাত্যায়নী। বৃন্দাবনে কাত্যায়নী, বৃন্দাবনে কাত্যায়নী। আরে বৃন্দাবনে কাত্যায়নী। তুমি যোগমায়া মা। বৃন্দাবনে কাত্যায়নী, তুমি যোগমায়া মা। বৃন্দাবনে কাত্যায়নী, তুমি যোগমায়া। মাগো তব কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। ও মা তব কৃপা কপি পেল, কৃষ্ণ পদ ছায়া। তোমার তব কৃপা গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। ও মা তব কৃপায়, তব কৃপায় কপি
আরাধন, তোমায় করে আরাধন মাগো তোমায় করে আরাধন, ব্রজকুমারিকাগণ তোমায় করে আরাধন, ব্রজকুমারিকাগণ তোমায় করি আরাধন, ব্রজকুমারিকাগণ হরি হরি বল। ওই ব্রজকুমারিকাগণ বেলো কৃষ্ণ প্রাণ ধরে, ব্রজকুমারিকাগণ বেলো কৃষ্ণ প্রাণ ধরে, ব্রজকুমারিকাগণ বেলো কৃষ্ণ প্রাণ ধরে, ব্রজকুমারিকাগণ মায় করি আরাধন, তব কৃপায় গোপী কৃষ্ণ পদ ছায়া। মা, এরা কেউ বোঝে না মা, এরা সবাই অজ্ঞান। এরা তোমাকে আর কৃষ্ণকে আলাদা করে দেখে মা। এদের তুমি কৃপা করো মা, এদের ক্ষমা করো, এদের তুমি কৃপা করো। ওই ভেদবাদী মূর্খ ওই ভেদবাদী মূর্খ জনে, ওই ভেদবাদী মূর্খ জনে ওই ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি মানে মা। ভেদবাদী মূর্খ জনে তত নাহি মনে চৈতন্য দাসে শান্তি দাও মা প্রাণে। চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে, কহে চৈতন্য দাসে মা শান্তি দাও মা মনে। তাদের মুখে কালি হৃদে কালি, মুখে কালি হৃদে কালি, মুখে কালি হৃদে কালি, মুখে কালি হৃদে কালি, ভেদ করে মা কৃষ্ণ কালি। মুখে কালি হৃদে কালি, ওই ভেদ করে মা কৃষ্ণ কালী, বেদা বেদে নাশকি পারা গুণ জালি, ওই ভেদ করে মা কৃষ্ণ কালী, ভেদা ভেদ নাচকি পারা গুণ জালি, ওই ভেদ করে মা কৃষ্ণ কালী, নাচকি পারা গুণ জালি, ওই ভেদ করে মা কৃষ্ণ কালী। মুখে কালী হৃদে কালী, মুখে কালী হৃদে কালী। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এতক্ষণ মহাপ্রভু যে গৌরচন্দ্রকেটি অবতারণা করলেন সেটি হলো কৃষ্ণ লীলার পূর্বাভাস। আজ এই মহতী ভাষণে আমার আলোচনার বিষয়বস্তু হলো নিধু বনে কৃষ্ণ কালী। এই নিধু বনে কৃষ্ণ কেন কালী হয়েছিল তার দুটি কারণ। একটি হলো শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব ঘোচাতে, আরেকটি হলো রাধারানী যে কলঙ্কিনী নয় তার মহিমা প্রকাশিতে। আসুন, আমাদের এই তথ্যটি জানতে গেলে আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। আমি বলবো না বৃন্দাবনে চলুন, কেননা যেখানে আমার গৌরহরি রয়েছে আর এত ভক্তের সমাগম, তাহলে বৃন্দাবনে থাকতে গেলে সারাদিন আমাদের চলতে বসতে কি করতে হবে? একটু ভজন করতে হবে। সবাই মিলে একসাথে ভজন। বন্দে মাধব নন্দ কুমারম, নন্দ কুমারম নবনীত চোরম, গুণিজন লোভম মোহন রূপম মুরলীলোলম বন্দে মাধব নন্দ কুমারম, নন্দ কুমারম নবনীত চোরম, গুণিজন লোধম মোহন রূপম মুরলীলোলম মদন গোপাল।
বৃন্দাবন মধুরম মধুর বৃন্দাবন বৃন্দাবন মধুর মধুর কানন সখাগণ সাথে যমুনার পারে খেলা তো মদন হরি নয়ন ভরি আরোহের নিকুঞ্জ কানন শতাগণ সাথে যমুনার পারে খেলা তো মদন নয়ন ভরি আরোহের নিকুঞ্জ কানন সখাগণ সাথে যমুনার পারে খেলা তো মদন মোহ মায়েরা জানি ঠান্ডা লাগছে, বৃন্দাবনে বসে একটু ভজন করতে গিয়ে হাত তুলবে না, এটা যেন একটা কেমন হচ্ছে না। তা যাই হোক, মধুময় ধাম শ্রীধাম বৃন্দাবন। রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে শ্রীকৃষ্ণের রূপ মাধুরী আস্বাদন করাচ্ছে। এমন সময় ললিতা সখী বলে উঠল, এই প্রিয়ে, তুই কি ভাবছিস রে এত? আরে তুই বল না, তুই প্রাণনাথের কি রূপসুধা পান করেছিস? বলে, জানিস ললিতা? বলে কি? বলে, জানিস আমি যখন বিকেলবেলায় যমুনায় জল আনতে গেছিলাম, তখন পরন্ত রোদে বকের পাখার উপর অপরূপ রূপ মাধুরী, সেই রূপ মাধুরী না একজনের গায়ে এসে পড়েছিল। তাতে যার অপরূপ সৌন্দর্য লাগছিল না, তোদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বলে, তাই? বলে, কি দেখেছিস? বলে, শুনবি? বলে, হ্যাঁ বল। সই আমার চিকন কালা গলায় মালা বজন নূপুর পায়ে। ওই আমার চিকন গলা গলার মালা বাজন না পুরা পায়। সই আমার চিকন কালা গলায় মালা বজন নূপুর পায়ে।
নয়নে যাই গো তেরছা নয়নে যাই বলে ওই যে বধূর তেরছা বলে ওই যে বধূর তেরছায়া কি বলে ওই যে বধূর তেরছা বলে ওই যে বধূর তেরি ছায়া কি সে রাখলো না মোর কিছুই বাকি ওই যে বধূর তেরছায়া কি সে রাখলো না মোর কিছুই বাকি আছে দোল করলো ধৈর্যটা কি ওই রাখিল না আমার কিছুই বাকি ছেদন কইল ধৈর্যটা কি ওই রাখিল না আমার কিছুই বাকি ওই যে বধূর তেরছায়া কি এই রূপ মাধুরী আস্বাদন করাতে করাতে এমন সময় তাদের কর্ণে প্রবেশ করলো সেই ভুবন ভোলানো বাঁশির সুর। রাধা 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 ডাকে বাঁশি রাধা বাঁশি রাধা হে আমার রাধা 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 ডাকে বাঁশি রাধা বাঁশির সুর শুনে রাধারানীর মন উতলা হয়ে গেল। তার যেন মনে হলো, কি মনে হলো যেন, মন্দ মন্দ মধুর বাঁশি কোন বাকুঞ্জে বাজিল রে মন্দ মন্দ মধুর গান বাজি কন্যে বা কুঞ্জে বাজিল রে মন্দ মন্দ মধুর বাঁশি কোন বাকুঞ্জে বাজিল রে ওই মন্দ মন্দ মধুর গান আসি কোন বাকুঞ্জে বাজিল রে নবনায়রী শ্রী রাধে বলি নবনায়ধি শ্রীরাধে নবনায়রী শ্রী রাধে বলি নবনায়ধি শ্রীরাধে আনন্দ রঙে রাঙিল রে বাজিল রে নবনায়রী শ্রীরাধে আনন্দ রঙ্গে রাঙিল রে বাজিল রে বাজে ওই 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 বাজে গো ওই বাজে বাজি ওই বাজে ওই বাজে ওই বাজে গো ওই বাজে বাজি ওই বাজে ওই বাজে মনে বাজে না বাজে মনে ওই বাজে ওই বাজে ওই কোনে বাজে না বাজে মনে ওই বাজে ওই বাজে এই বাঁশির সুর বৃন্দাবনে আরো দুজনের কর্ণে প্রবেশ করলো। কে? জটিলা আর কুটিলা। কুটিলার কর্ণে যেই প্রবেশ করলো অমনি বলে উঠলো, মা মা ওই দেখো কেলে ছড়া আবার বাঁশি বাজাচ্ছে, এক্ষুনি না আমাদের ঘরের বউ নানা অছিলা করে বাইরে যেতে চায় না, সেটা আর আমি আজকে হতে দিচ্ছি না বলে একটি পাখা নিয়ে দোরগোড়ায় বসে পাখার বাতাস খেতে লাগলো। এই বাঁশির সুর বৃন্দাবনে আরও একজনের কর্ণে প্রবেশ করল। তিনি কে? ও মায়েরা, তিনি কে গো? জানা আছে? তিনি হলেন বৃন্দাবনের ঘটন অঘটন পটীয়সী বৃদ্ধা বড়াই মা। বৃদ্ধা
বড়াইমার কানে যেই পৌঁছালো উনি ভাবলেন, আহারে প্রাণনাথ আমার বাঁশি বাজাচ্ছি, রাধারানীর জন্য তার মন একবারে উতলা হয়ে গেছে, কিন্তু এই ভর সন্ধেবেলায় তাকে আমি কি করে নিয়ে যাব বলো দেখিনি। এই ভেবে বৃদ্ধা তো, বৃদ্ধাদের হাতে কি থাকে, একটা লাঠি, নয় সে কারোর সঙ্গে যাবে, নয় সে একটা লাঠির সহযোগিতায় যাবে। তা উনি কারোকে সঙ্গে নিলেন না, উনি কি করলেন, একটা লাঠি জোগাড় করলেন। লাঠি জোগাড় করে জটিলা ভবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। বড়াই চলিলা আজি জটিলা মন্দিরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে। আজি বড়াই চলিলা আজি, বড়াই চলিলা আজি জটিলা মন্দিরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে। বড়াই চলিলা আজি জটিলা মন্দিরে, হাতে যষ্টি লয়ে চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে। বড়াই চলিলা আজি জটিলা মন্দিরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে। চলিতে চলিতে আহা চলিতে 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 বড়াই চলিতে চলিতে ভাবিতে ভাবিতে ওজা চলিতে চলিতে ভাবিতে ভাবিতে চলিতে চলিতে নাতিনি রে আনি আহা ভাবিতে ভাবিতে যায় না তিনি রে আনিতে, ভাবিতে ভাবিতে যায় না তিনি রে আনিতে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে। জটিলা ভবনে এসে ডাকতে শুরু করলেন, কই রে জটিলে, কই রে কুটিলে, গেলি কোথায় সব তোরা? আরে এই ভর সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়লি কেন, ঘুমিয়ে পড়লি, তোদের ঘর অন্ধকার কেন? জটিলা উত্তর দিল, না গো বড়াইমা, যা গরম পড়েছে না, তাই দোরগোড়ায় বসে একটু হাওয়া খাচ্ছি। বলে হ্যাঁ, কার্তিক মাসে উত্তর দিক থেকে হুড়ুর করে হিমের বাতাস বইছে আর তোদের গরম লাগছে, তা যাকগে যাক, তোরা যা পারিস কর। বলি আমার নাতনিটা কোথায় রে? বলে তোমার নাতনি ওই তো ওখানে আছে, দেখো না। বড়াইমা নাতনি যেখানে আছে গেল, দেখলো নাতনি সত্যি সখী পরিবৃতা হয়ে কথাবার্তা বলছে। বড়াইমাকে দেখে তো নাতনি একবারে উৎফুল্লা। ও বড়াইমা তুই এসেছিস? বলে হ্যাঁ। বলে জানিস বড়াইমা, বলে কি, আমার প্রাণবধূটার না কোনো সময় জ্ঞান নেই। বলে কেন? আরে আমাকে যখন তখন বাঁশি বাজিয়ে ডাকছে। আচ্ছা বলতো, আমি তো একজন গৃহবধূ নাকি যখন তখন আমি যেতে পারি? বড়াইমা বলে আমার কি মনে হয় জানিস? বলে তোমার কি মনে হয় আমার জানি না, কিন্তু আমার কি মনে হয় জানো? বলে কি, বাজানে জানে না
বৃন্দাবনে যে যখন খুশি যখন যেখানে খুশি যেতে পারে, কিন্তু আমি কেন ব্যতিক্রম বলতো? বলে কেন? বলে জানিস, আমি যখনই যাই যেখানে যাই সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। কেন বলতো? আমি কি কোথাও যেতে পারবো না? কাবানা জাতি বাড়ি বাড়ি হরণে যমুনাময় পয়তি কাবানা জাতি মথুরায় মথুরায় দধি বিক্রয় কাবানা পশ্যতি গোবিন্দ মুখর গোবিন্দ মুখর বৃন্দম আহা দিগবিদি দিগবিদি মুই জানে উলটা ভবামি আমি একা কেন কলম কিনি হলাম? কেন কলঙ্কিনী হলাম? আমি একা কেন কলম কিনি হলাম? আমি একা কেন কলঙ্কিনী হলাম? ভালোবাসার কি এই পরিণাম? আমি একা কেন কলঙ্কিনী হলাম? ভালোবাসার কি এই পরিণাম? তা কেন কলঙ্কিনী হলাম? বলে ও নাতনি, তুই চিন্তা করিস না রে, আমি যখন এসে গেছি তোর আর কোনো চিন্তা নেই। আমি বলে কেন গো? বলে আমি তোকে ঠিক তোর প্রাণনাথের কাছে নিয়ে যাব। ও বড়াই মা, তুই আমাকে নিয়ে যাবি? সত্যি বলছিস? বলে হ্যাঁ রে। কেমন করে নিয়ে যাবি? কেমন করে? এই দেখ, সোনার নাতি নিগানি মিলাইব নীলমণি। সোনার মোনাতি নিধানি এমিলাইব নীলমণি সোনার নাতি নিধানি মিলাইব নীলমণি। ওই সোনার তিনি ধনী মিলাইব নীলমণি। মিছা কেন ভাব কারণ? ঘটাবো ঘটন মিছা কালী পূজার ছল করি লয়ে যাব যথা হরি। ওই কালী পূজার ছল করি লয়ে যাব যথারি। মনোবাঞ্ছা করাব পূরণ হবে কি শোনো শোনো মনোবান শোনো আজ বিকাশ হবে লীলা সততা। বিকাশ হবে লীলা শতদা বিকাশ হবে লীলা সততা। বিকাশ হবে লীলা শতদা অমাবস্যায় হেরে বুঝগার। বিকাশ হবে লীলা শতদা অমাবস্যায় হেরে মজুগর নয়ন আমার হবে সফল। অমাবস্যায় হেরে মজুগর ওই নয়ন আমার হবে হেরে মজুগর হেরে কমলা নীলকমল এইভাবে রাধারে প্রবোধি মাই তরিত হি চলি যা। চলি যাই জটিলা কুটিলা পাশে গেলা পরিমায় দরসিয়া রসিয়া জটিলা হর সইয়া হরস হইয়া বসিতে আসন পাতি দি বসিতে আসন পাতি দিলা বলে এসো এসো পরিমাই সৌভাগ্যের সীমানা। ওই এসো এসো পরিমাই সৌভাগ্যের সীমানায়। এসো এসো পরিমাই সৌভাগ্যের সীমানা। ওই এসো এসো পরিমাই সৌভাগ্যের সীমানায়। প্রণতি জানাই অচরণে। পরিমাই প্রণতি জানাই চরণে। প্রণতি জানাই
পদধূলি করিল ভবনে। মাগো ধন্য হইল তব পদার্পণে। বলে ওই জটিলা, বলছিস তো শুভ দিন শুভক্ষণ, কিন্তু তার কি কোনো আয়োজন করেছিস? বলে কি করেছ, কি আয়োজন করেছ কি আয়োজন, করেছ, কি আয়োজন করেছ কি আয়োজন, শুভ দিন বলছো যখন করেছ কি আয়োজন। তুমি শুভ দিন বলছো যখন করেছ কি আয়োজন, দিন বলছো যখন শুভ যোগে করতে পারো, শুভ দিন বলছো যখন শুভ যোগে করতে পারো, শুভ দিন বলছো যখন করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন। বলছো ও বড়ই মা, তুমি কি বলছো গো? কি শুভ দিন? আমরা তো কিছুই জানি না। না না, তা জানবে কি করে? শুধু পাকার বাতাস খেতে যায় না। বলি পুজো আচ্ছা দিনক্ষণের কথা কি কিছু জানতে ইচ্ছা হয় না? বলি হ্যাঁ। বলে আজকে কি জানো? বলে কি? আজই অমাবস্যা তিথি, চিরকালে আছে রীতি। আজি চিরকালে আছে রীতি। আজি অমাবস্যা তিথি, চিরকালে আছে রীতি। আজি আমার বর্ষা তিথি, চিরকালে আছে রীতি। শ্যামাপদ করায় অর্চন, কত করা শ্যামাপদ করায় অর্চন। হয়েছ কি তুমি বিশ্বর, আজ পুজব মায়ের চরণ, আমি বুঝব মায়ের চরণ, দিয়ে যাব ভক্তি চন্দন। পুজব মায়ের চরণ, ওই দিয়ে যাব ভক্তি চন্দন, বুঝব মায়ের চরণ, দিয়ে যাব ভক্তি চন্দন, ভক্তি গঙ্গা দিয়ে যাব ভক্তি চন্দন, ভক্তি যোদ্ধা হয়ে ওই দিয়ে যাব ভক্তি চন্দন, আহা ভক্তি যোদ্ধা হয়ে ওই দিয়ে যাব ভক্তি, আহা ভক্তি যোদ্ধা হয়ে বলে দিয়ে যাব বুঝব মায়ের চরণ। আজ শ্যামা কত করি ও বড়াই মা, আমরা তো এসব কিছুই জানি না। তা তুমি তো একমাত্র আমাদের ভরসা, তা তুমিই বলো না। আচ্ছা বড়াই মা, এই কালী পুজো যদি আমরা আমাদের বাড়িতে করি, তা বলে আই দেখো জটিলা, কথাটা তুই মন্দ বলিসনি, কিন্তু একটা সমস্যা আছে। বলে সমস্যা? কি সমস্যা বলো না, আমরা সমাধান করে দেবো। বলে আমি বলবো, তুই কিছু মনে করবি না তো? না না, মনে করব না। বলে আসলে আসলে তোরা গিয়ে না, তোরা হলি গিয়ে তোরা হলি বেধবা। তোরা যদি পুজো করিস তাহলে পাড়ায় 5 জনে তো 5 রকম কথা বলবে। তা শাস্ত্রে কি আছে জানিস? বলে কি, যে জন সদবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন সাধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন সদবা নারী বিধি শাস্ত্র অনুসারী, আর যে জন সাধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, মারপাত্র করায় অর্চন, মায়ের পাত্রে করায় অর্পণ, মারপাত্র করায় অর্চন। আজ মায়ের পাত্রে করায় অর্পণ।
পতিরায়ু বেড়ে যায়, প্রতি আয়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে তার যায়, প্রতি আয়ু বেড়ে যায়, এজন পূজে কালিকায়, প্রতি আয়ু বেড়ে যায়, যোজন পূজে কালিকায়, প্রতি আয়ু বেড়ে যায়, যোজন পূজে কালিকায়, অমাবস্যা নিশায়, যোজন পূজে কালিকায়, অমাবস্যা নিশায়, ওই যোজন পূজে কালিকায়, প্রতি আয়ু বেড়ে যায়। সদ্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে বড়াই মা একটি তথ্য উল্লেখ করেছেন, পতির আয়ু বেড়ে যায়। জটিলা ভাবলেন তার বৌমার পতি অর্থাৎ তার ছেলে আয়ন ঘোষের আয়ু বেড়ে যাবে, কিন্তু শাস্ত্রে বলছে কে কার পতি। এখানে শাস্ত্র আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আয়ন ঘোষ যদি তার পতি হয় তাহলে কৃষ্ণ কি পরপতি? শাস্ত্র আমাদের একটি শ্লোকের মাধ্যমে সেই ভুলটা ভেঙে দিলেন। গোপিনাং তৎপতেনাং চ গোপিনাং তৎপতেনাং চ সর্বসাং চৈব দেহিনাং সর্বসাং চৈব দেহিনাং যো অন্তঃস্থলতি যোऽন্তশ্চলতি অধ্যক্ষः কিরণে কিরণে লেহোদেহবান। অর্থাৎ কৃষ্ণ কেমন পতি? কৃষ্ণ হলেন দেহি মাত্রই পতি, অর্থাৎ যিনি সবার অন্তরে অধ্যক্ষ রূপে বিরাজমান, তিনি হলেন জগৎপতি। তাহলে বড়াই মা কালী পুজোর মাহাত্ম্যের কথা শুনল, সংসারের মঙ্গলের কথা শুনল এবং ছেলে আয়ন ঘোষের আয়ুর কথা শুনল। শুনে বলল যে ও বড়াই মা, তুমি এবার তোমার নাতনিকে নিয়ে যেতে পারো। বলল তাই? বলল আচ্ছা বলো তো এই অন্ধকারে আমার নাতনিটাকে আমি কার সঙ্গে পাঠাবো? বলে তাই তো। বড়াই মা কোনো ভনিতা না করে কথাটা লুপে নিল, নিয়ে বলল শুধু অনুমতি দেওয়া আমারে, আমি সঙ্গে লয়ে নাতিনি রে। সঙ্গে লইয়ে নাতি নিজে অনুমতি দেওয়া আমারে, আমি সঙ্গে লয়ে নাতিনি রে। অনুমতি আমি সঙ্গে লয়ে নাতিনি রে নিধু বনে করিব গমন, করাবো আরাধন শ্যামাচর ও হেথা আমি এসে শুধু অনুমতি দাও হে আমার, অনুমতি দাও রে আমার, অনুমতি দাও হে আমার, অনুমতি দাও হে আমার, সঙ্গে লয়ে শিরাধিকার, অনুমতি দাও হে আমার, সঙ্গে লয়ে শিরাধিকার, অনুমতি দাও হে আমার, সঙ্গে লয়ে শিরাধিকার, বুঝে গিয়া যখন মাথা, আজ সঙ্গে লয়ে শিরাধিকার, তুই দিয়া রসিয়া, সঙ্গে লয়ে শিরাধিকার, গৌর হরি হরি বল। দাও হে আমার। বড়াই মা আনন্দিত মনে অনুমতি পেয়ে রাধারানী আর তার সখীদের নিয়ে মৃদু বনের উদ্দেশ্যে যাত্রা করলেন। এতক্ষণ একজন চুপ করেছিলেন, এইবার তিনি মুখ খুললেন। তিনি কে? তিনি হলেন কুটিলা। বলল ও বাবা, ঘাটের মারা বুড়িটার আমাদের সংসারের মঙ্গলের জন্য দেখছি চোখে ঘুম নেই। না না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, দেখতে হয় তো।
রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, লুকায়ে পথে যাব দেখবো সমুদয়, রহস্য কিছু আছে নিশ্চয়, লুকাইয়ে বাধু যাব দেখিব সমুদয়, দেখবো কেমন কালী পূজা হয়, লুকাইয়ে বাধু যাব দেখব সমুদয়, দেখব কেমন শ্যামা পূজা হয়, লুকাইয়ে বাধু যাব দেখিব সমুদয়, দেখব কেমন শ্যামা পূজা হয়, লুকাইয়ে বাধু যাব দেখব সমুদয়, রহস্য কিছু আছে নিশ্চয়। রাধারানীকে নিয়ে জটিলা তো মৃদুবনে এলো। এবার অভিসারের জন্য রাধারানীকে সাজাতে লাগলেন। মৃগমদ কস্তুরী দিয়ে অলংকার পরিয়ে অমানিসার অন্ধকারে চললেন। আজি অমানিসার অন্ধকারে চলিলেন রায়, আয় অমানিসার অন্ধকারে চলিলেন রায়, অমানিসার অন্ধকারে চলিলেন রায়, আয় অমানিসার অন্ধকারে চলিলেন রায়, উপনীত হইল গিয়া মৃদুবনে যায়, আবার উপনীত হইল সেটা মৃদুবনে যায়, উপনীত হইল গিয়া মৃদুবনে যায়, আবার উপনীত হইল গিয়া মৃদুবনে যায়, রাধা এলো মৃদুবনে, রাধা এলো নিধুবনে, এলো মৃদুবনে, রাধা এলো নিধুবনে, বড়াই মার সখী সনে, এলো নিধুবনে, বড়াই মায়ার সখী শোনে, এলো নিধুবনে, ওই বড়াই মায়ার সখী শোনে, শ্যামসুন্দর শোনে, বড়াই মায়ার সখী শোনে, শ্যামসুন্দর শোনে, বড়াই মায়ার সখী শোনে, এলো নিধুবনে। মৃদুবনে এসে তারা শ্যামসুন্দরের অপেক্ষা করতে লাগলেন। এদিকে কুটিলা কি করলো, পা টিপে টিপে এসে মৃদুবনের একটি ঝোপের আড়ালে দাঁড়িয়ে রইলেন। অমাবস্যার রাত, অন্ধকার, বুঝতে পারছেন তো? তাহলে কুটিলাকে কি আমরা কি বলবো? কৃষ্ণ প্রিয়বাদিনী না কৃষ্ণবাদিনী না কৃষ্ণ ভক্তি প্রদায়িনী? এখন আপনারা যদি বলেন, এই শর্মিলা, এই অমাবস্যার রাতে আমরা সবাই চলে যাব, লাইট নিভিয়ে দেবো, এখান দিয়ে একটু পরে কৃষ্ণ যাতায়াত করবে, তুমি থেকে যাও। আমি বলবো নমস্কার, কাল সকালে এসে কৃষ্ণকে দেখব। তাহলে কুটিলা ওইখানে দাঁড়িয়ে আছে ঝোপের মধ্যে। এমন সময় কি করলো, লুকায়ে কুটিলা চলে ইতি উতি চা, লুকায়ে কুটিলা চলে ইতি উতি চা, আরে লুকায়ে কুটিলা চলে ইতি উতি চা, আরে লুকায়ে কুটিলা চলে ইতি উতি চা, আরে হেন কালে দেখে সেটা আইলো কানা, আবার হেন কালে দেখে সেটা আইলো কানাই, দেখে হেন কালে সেটা আইলো কানা, আবার দেখে হেন কালে সেটা আইলো কানাই, আরে ওই তো না গরেলো, ওই তো না করেলো, ওই তো না গরেলো, ওই তো না করেলো, ষোলো কালা পূর্ণ হলো, ওই তো না করেলো, সমকলা পূর্ণ হলো, যোগাযোগ মিলে গেল, সমকলা পূর্ণ হলো, যোগাযোগ মিলে গেল, সমকলা পূর্ণ হলো, ওই তো না করেলো। বলে এমন সময় বড়াই মাত্র একটু রসিক টাইপের, সে কি করলো, তারা দেখলো যে অনেকক্ষণ আগ্রহের পর, অধীর আগ্রহের পর দেখলো যে তাদের শ্যামসুন্দর আসছে। তিনি কি করলেন, রাধারানীকে বললেন, ও নাতনি, বলে কি হয়েছে? আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। বলে কেন গো? বলে এই অমাবস্যার রাত্রে আমি যুগল দর্শন করব। বলে ও মা, সে কি কথা? বলে হ্যাঁ। এই সময় কি করলো, দেখলো যে তাদের শ্যামসুন্দর এসেছে। রসিক বড়াই একটু দিদারা একটু রসিকতাই করে, নাতনিকে কি করলো, শ্যামসুন্দরের বাম পাশে দাঁড় করিয়ে দিল, দিয়ে শ্রীরাধারো শ্রীরাধারো করে ধরি রসিকা বড়াই গোবিন্দের মামে দিলা হাসি হাসি চাই দেখে যুগল শিরাধার করে ধরি রসিকা বারাই, যুগল
হরসিতা সখী গো, হরসিতা সখী গো, হরসিতা সখী গো, ওই হরসিতা সখী গো, করে যুগল দর্শন, হরসিতা সখী গো, করে যুগল দর্শন, হৃদয় সর্বক্ষণ করে যুগল দর্শন, করে যুগল দর্শন, হরসিতা সখী গো। কুটিলা এতক্ষণ ঝোপের অন্ধকারে লুকিয়েছিল, কিছু তো দেখতে পাচ্ছিল না, ভেতরে কুঞ্জ মাঝে যা যা হচ্ছে কিছু দেখতে পাচ্ছিল না। এমন সময় একটি জানলার ফুটো দিয়ে দেখতে পেল যে তাদের ঘরের বউ রাধারানী তার নাগরের বাম পাশে বাহু বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এই দেখে তার তো একবারে জ্বলে পুড়ে মাথা গরম হয়ে গেল। কে বলল, ও বুড়ি, এই তোমার কালী পুজো? বুড়িমার উদ্দেশ্যে বলল, ওলো বুড়ি ঘাটের মরা, ওলো বুড়ি ঘাটের মরা, ওলো বুড়ি ঘাটের মরা, ওলো বুড়ি ঘাটের মরা, এই কিলো তোর মঙ্গল করা, ওলো বুড়ি ঘাটের মরা, এই কিলো তোর মঙ্গল করা, হাতে নাতে আজ করলি ঘরা, এই কিলো তোর মঙ্গল করা, হাত না তোর করিনি ধরা, এই কিলো তোর মঙ্গল করা, ওলো বুড়ি ঘাটের মরা। বলো আজ আমি আর কিচ্ছু বলছি না, যাই যাকে বলার তাকে বলবো, আমার নামও কুটিলা। এই বলে ছুটতে ছুটতে বাড়িতে এসে ডাকছে, মা মা কোথায় গেলে? জটিলা বাইরে বেরিয়েছে, বলছে, এই এত চিৎকার করছিস কেন? মেয়ে মানুষ, একটু আস্তে কথা বল না, আমি কি শুনতে পাই না? বলি, ঘরের বউকে কোথায় পাঠিয়েছ? বলে, কেন? কালী পুজো করতে। তা তুই কোথায় গেছিলিস? আমি কালী পুজো দেখতে। ও মা, দেখতে গেছিলিস? তা কেমন দেখলি? বাবা, সে যে কি কালী পুজো! বলি, কেন রে? কালী একবারে জড়িয়ে জড়িয়ে ধরছে। বলে, হ্যাঁ সে কি রে, তাই? বাবা, আমার ঘরের বউ কত বড় সাধিকা। মা, আমিও সেটা জানতাম, কিন্তু কি বলতো, কি দেখলাম বলতো? বলে, কি দেখলি? দেখলাম নূতন কালীর পূজন, দেখলাম নূতন কালীর পুজো, দেখলাম নূতন কালীর পূজন, আমি দেখলাম নূতন কালী পুজো, দেখলে দাদার জুড়াবে নয়ন, দেখলাম নূতন কালীর পুজো, দেখলে দাদা জুড়াবে নয়ন, দাদারে তাই করিয়ালে ওই দেখলে দাদা জুড়াবে নয়ন, দাদারে তাই করিয়ালে সব, দেখলে দাদা জুড়াবে নয়ন, আমার কেন হয় না মরণ। এই মা মেয়ে ঝগড়া হচ্ছে, এমন সময় ঘরে আয়ান আইলো ধেয়ে, জয় কালী জয় তারা গে, ঘরে আয়ান আইলো ধেয়ে, মুখে জয় কালী জয় তারা গে, তাহারে দেখিয়া উঠিলা রসিয়া, তাহারে দেখিয়া উঠিলা রসিয়া, তাহারে দেখিয়া উঠিলা রসিয়া, আরে তাহারে দেখিয়া উঠিলা রুটিয়া, বলে মুখ পানে যে, কোথা ছিলে মাথা খেয়ে, কোথায় ছিলিস এতক্ষণ? কোথায় ছিলিস এতক্ষণ, কাণ্ড ঘটল বিলক্ষণ, কোথায় ছিলিস এতক্ষণ, কাণ্ড ঘটল বিলক্ষণ, কোথা গেলে দাদা তোমার ধন্য হবে প্রাণবন, চলো চলো নিধুবনে দাদা, চলো চলো নিধুবনে, তোমার ঘরের বউয়ের নষ্টামিটা, তোমার ঘরে বয়ে নষ্টামিটা, দেখে এসো দুনয়নে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে,
বলে কি হয়নি? বলি সংসারের খোঁজ খবর রাখো কিছু, সারাদিন জয়কালী জয়তারা বললে হবে? বলে কেন? বলে এই দেখো না, ঘাটের মরা বুড়িটা এসেছিল, মায়ের কানে কি কালী পুজো বলতে লাগলো, এমন সময় মা তাকে বউটাকে পাঠিয়ে দিল। বলছি ও বাবা, ঘরের বউ কালী পুজো করতে? খুব ভালো কথা, তো তুই এমন করছিস কেন? বাবা সে যা কালী পুজো, সে যা দেখে এলাম। বলে কি? বলে শুনবে? বলে হ্যাঁ বল না। আজ কালী পুজো করবে বলি, আজ কালী পূজা করবে বলিয়া হবে গেল নিদুবনে, আজ কালী পূজা করবে বলিয়া সবে গেল নিধুবনে। নন্দের বেটা সেই গেলে তারা লুকাইছিল গোপনে, ওই নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল গোপনে। নন্দের বেটা সেই গেলে তারা লুকাইছিল গোপনে। ওই নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল গোপনে। বুঝতে কালী বুঝতে কালী বনে গেল, বুঝতে কালী বলে গেল বুঝতে কালী, গেল বুঝতে কালী। বনে গিয়ে বনমালী বউ, চুনার কালী বলে গিয়ে বনমালী গো, ছোটর মুখে দিল চুনার কালী। বলে গেল বুঝতে কালী, বলে গেল বুঝতে কালী। বলে এই কুটিলা, এসব তুই কি বলছিস? বলে ঠিক বলছি। শোন কুটিলা, তুই যা বলছিস তা যদি সত্যি হয় তাহলে তোর সামনেই আমি দেখবি কি করব। এই বলে আয়ান আর কুটিলা রাগান্বিত হয়ে চলল। নিধুবনে প্রত্যেক দিন একটি করে সখী দাঁড়িয়ে থাকে, যেই আজও সেইটাই হলো। বনপথে এক সখী ছিল দাঁড়াইয়া, ছিল দাঁড়াইয়া, সবারে সংবাদ দিল আয়ান দেখিয়া, সবারে সংবাদ দিল আয়ানে দেখিয়া। যেই এই সংবাদটা পৌঁছালো সবাই তো ভয়ে কাঁপতে লাগলো, রাধারানীও কাঁপতে লাগলো। কি করলো? শুনিয়া কিশোরী কাঁপে ভয়ে ঘর করি, রক্ষা করো প্রাণনাথ, মোরা ভয়ে মরি। শুনিয়া কিশোরী কাপে ভয়ে ঘর করি, রক্ষা করো শ্যামরায়, মোরা ভয়ে মরি। শুনিয়া কিশোরী কাপে ভয়ে ঘর করি, রক্ষা করো প্রাণনাথ, মোরা ভয়ে মরি। ওই শুনিয়া কিশোরী তখন ভয়ে ঘর করি, রক্ষা করো প্রাণনাথ, মোরা ভয়ে মরি। ভগবান আপন ভক্তের মান রক্ষার জন্য তার প্রিয়কে বলল, ও রাধে, তুমি এত ভয় পাচ্ছ কেন? যেখানে আমি স্বয়ং দাঁড়িয়ে আমি উপস্থিত রয়েছি, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই।